নমস্কার, রেডিও সুন্দরবন 91.2 FM এ আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ একটা বিশেষ কারণে আমরা সবাই এক জায়গায় হয়েছি, একটা বিশেষ দিন উদযাপনের জন্য। এই বিশেষ দিনটা হলো ন্যাশনাল রিডিং ডে, 19শে জুন। এই দিনটাকে উপলক্ষ করে আমরা কিছু স্কুলের বাচ্চাদের আমাদের কাছে নিয়ে এসেছি আমাদের রেডিও সুন্দরবনের স্টুডিওতে। তাদের কাছ থেকে আমরা কিছু রিডিং পড়া শুনবো। তোমরা সবাই জানো তো যে বই পড়া কেন গুরুত্বপূর্ণ, জানো কি? তোমরা সবাই মোবাইল দেখো, কোনটা বেশি ভালো লাগে, মোবাইল দেখতে না বই পড়তে? বই পড়তে। তোমরা গল্প শোনো? কে গল্প শোনায়? ঠাকুমা, ঠাকুরদা। আচ্ছা, তোমরা জানো কেন তোমরা এখানে এসেছো? জানো না? আমি তোমাদের বলি, শোনো। 19শে জুন একটা বিশেষ দিন। এই দিনটা হলো ন্যাশনাল রিডিং ডে, মানে জাতীয় পুস্তক পঠন পাঠনের একটা দিন। কেরালার একজন সমাজবিদ ছিলেন বা শিক্ষাবিদ ছিলেন, তার নাম পিএন পানিক্কর। তিনি সারা জীবন ধরে এই বই পড়ার জন্য লড়াই করেছিলেন, ঠিক আছে? তারপর তিনি এই 19শে জুন 1995 সালের 19শে জুন তিনি মারা যান। তিনি ছিলেন গ্রন্থাগার আন্দোলনের একজন ব্যক্তিত্ব। তাকে গ্রন্থাগার মানে তোমরা জানো তো নিশ্চয়ই, গ্রন্থাগার মানে লাইব্রেরি যেটাকে আমরা বলি। তো তিনি সারা জীবন ধরে চেষ্টা করে গেছেন সকলের মধ্যে বই পড়ার উৎসাহটাকে জাগিয়ে তুলতে, যাতে সবাই আমরা বই পড়ি, বইকে ভালোবাসি। বই পড়লে অনেক কিছু জানা যায়। বই কিন্তু আমাদের বন্ধু হতে পারে, সময় কাটানোর বড় একটা জিনিস হতে পারে। তাই সারা জীবন তিনি সবাইকে উৎসাহিত করে গিয়েছেন বই পড়তে। তারপর যখন আমাদের এখনকার প্রধানমন্ত্রী কে জানো তোমরা? নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হয়ে এলেন 2017 সাল থেকে, তিনি করলেন কি, এমনি তো ওই পিএন পানিক্করের মৃত্যু হলো 1995 সালের 19শে জুন। সেই দিন থেকেই আজও পর্যন্ত এটা ন্যাশনাল রিডিং ডে হিসেবে পালন করা হচ্ছিল। তারপর যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে এলেন, তিনি এটা সারা ভারতবর্ষ ব্যাপী ছড়িয়ে দিলেন যে এই দিনটাকে আমরা অবশ্যই তাকে স্মরণ করে আমরা ন্যাশনাল রিডিং ডে, জাতীয় বই পড়া দিন হিসাবে আমরা পালন করব। সেই হিসাবে সকলের মধ্যে যাতে বই পড়ার একটা তৈরি হয়, বই পড়ার ইচ্ছা তৈরি হয়, সেরকম ভাবে কিন্তু প্রত্যেকটা স্কুলে বিভিন্ন কর্মসূচি হয়, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এই 19শে জুন থেকে একটা সপ্তাহ ধরে চলতে থাকে। আবার কোনো কোনো জায়গায় কি এই একটা সপ্তাহ নয়, পরবর্তী 18 জুলাই পর্যন্ত, মানে 1 মাস পর্যন্ত কিন্তু এই বই পড়া দিবস পালন হয় বিভিন্ন রকম কর্মসূচির মধ্যে দিয়ে। তাই আজকে আমরা এক জায়গায় সবাই এসেছি। তোমরা রেডিও সুন্দরবন 91.2 FM এ এখানে এসেছো আমাদের স্টুডিওতে। আজকে আমরা তোমাদের কাছ থেকে বই পড়া শুনবো, তোমরা কে কেমন বই পড়ো। আরেকটা সারপ্রাইজ হলো, তোমাদের মধ্যে থেকে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবে তাদের জন্য কিন্তু রয়েছে আমাদের কাছে উপহার। তাহলে প্রথমেই তোমরা এক একজন করে পড়বে আর তোমাদের পরিচয়টা দেবে। তোমার কাছ থেকে শুরু করি। তুমি তোমার নাম বলো। দেব মন্ডল। কোন স্কুলে পড়ো তুমি? প্রাইমারি এফডি স্কুল। আচ্ছা, তুমি আমাদের কি শোনাবে? গল্পগুলো। ঠিক আছে, পড়ো। গল্পগুলো থুত্তুরে, সুবিলমল বসু। বই চাওয়া উত্তরে, গল্পগুলো থুত্তুরে। চলছে হেঁটে পথ ধরে, শীতল বলে সত্তরে। চেঁচিয়ে তার মুখ ব্যথা, রূপকথা চাই রূপকথা। ডাকছে সে ডাকছে রে, হাজার পাখির হাঁকছে রে। ঘুম থেকে আচটরা, আইরে ছোট ছোটরা। কি আছে আমার তল বেটাই, দেখবি যদি জলদি আয়। ঠিক আছে, এবার তোমার কাছে যাব। তোমার নাম কি? রোহিত পাত্র। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। আচ্ছা, তোমার স্কুলের নাম কি? কুমারপুকুর হাই স্কুল। বাহ, তুমি আমাদের কি শোনাবে আজকে? শিলা ও মাটি। আচ্ছা, পড়ো। বিকেলবেলায় জয়দীপ আর রাজস্ব ও অমিতদের বাড়ির সামনে নানা মাপের পাথর জড়ো করে রেখে এলো। পরের দিন
রবিবার সকালবেলায় 2 ঘন্টা একটু পড়াশোনা, তারপর খেলা। পিটু খেলা হবে, পথগুলোর পরপর সাজাতে হবে। ভেবে দেখেছো পৃথিবীতে এই পাথরগুলো এলো কোথা থেকে? অনুষ্কাও কোয়েলরা রেল লাইনের পাথর দেখে একদিন অপু দাদাকে জিজ্ঞেস করে ধারালো সূচালো, ওই পাথরগুলো কি এইভাবেই তৈরি হয়েছে নাকি? ঠিক আছে, এবার তোমার কাছে যাব। তোমার নাম বলো। অরূপ ভূঁইয়া, কোন ক্লাসে পড়ো? 5, আচ্ছা, কোন স্কুল? দক্ষিণ চাঁদপুর প্রাইমারি একটি স্কুল। বাহ, তুমি আমাদের কি শোনাবে আজকে? বুনো হাঁস, লীলা মজুমদার। পড়ো। এখন যদি আকাশের দিকে চেয়ে দেখো, দেখতে পাবে দলে দলে বুনো হাঁস। তীরের ফলার আকাশে কেবল ওই উত্তর দিকে উড়ে চলেছে। কেউ এত উঁচুতে উড়ছে যে কোনো শব্দ নেই কারো, শুধু ডানা শো শো শোনা যাচ্ছে। আবার কেউ বা বলছে গাহ গাহ গাহ। ওরা গরমের দেশে শীত কাটিয়ে এখন শীতের দেশে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে। ওদের বেশি গরমও সয় না, আবার বেশি শীতও সয় না। কেউ কেউ হিমালয়ের উত্তর দিকে থেকে বরফের পাহাড় পেরিয়ে আসে। অনেকে নাকি ভারতের মাটি পার হয়ে সমুদ্র উপর দিয়ে উড়ে ছোট ছোট দ্বীপে গিয়ে নামে। খুব সেখানে সুন্দর হয়েছে তোমার পড়া। কোন স্কুলে পড়ো? দক্ষিণ চাঁদপুর এপি স্কুল। আচ্ছা, ঠিক আছে, পড়ো এবার তুমি কি পড়ছো। আজ থেকে ঠিক 52 বছর আগে মা, বাবা, ভাই, বোন, তীর্থ বন্ধু ও ঘরে বাড়ি ছেড়ে আর আমি চিতের পথে বেরিয়ে পড়েছিলাম। আজ অজানাকে জানা ও অচেনাকে জন্যে সাথে পৃথিবী ঘিরবার স্বপ্ন, যা ছেলেবেলার ভূগোল পড়বার সঙ্গে সঙ্গে নেচার মধ্যে আমাকে আঁকড়ে ধরেছিল। আমরা আমাদের এই কচি কাচাদের নিয়ে যে পঠন পাঠনের একটা এপিসোড করলাম, তারা পড়লো তাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাঠ্যপুস্তক থেকে। এবার যেহেতু আমরা তাদের কথা দিয়েছিলাম, তাদের জন্য একটা সারপ্রাইজ আছে আমাদের রেডিওর তরফ থেকে। তো এর মধ্যে থেকেই আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় বেছে নেব। প্রথম হয়েছে অরূপ ভূঁইয়া। ঠিক আছে, তুমি প্রথম। দ্বিতীয় তুমি, তোমার নাম কি? দেব মণ্ডল। দ্বিতীয়, তোমার নাম কি? রোহিত পাত্র। রোহিত পাত্র দ্বিতীয়। আমাদের এই কচি কাচাদের হাতে পুরস্কার তুলে দেবে দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনের সভানেত্রী শ্রীমতী কেয়া সাহা। আমি কেয়াদিকে বলবো এই বাচ্চাদের হাতে একটা করে উপহার তুলে দেওয়ার জন্য।